রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা আজ দিন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নাযিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথ দিশা পেয়েছে, আমরা তার উপর সংক্ষেপে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট IFM আয়োজিত আমাদের সাপ্তাহিক পরিবেশনা সত্যকে চিনুন শয়তানকে জানুন এর 34তম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আজ আমাদের শয়তানের কুমন্ত্রণার পদ্ধতি ও অপকৌশলের 14তম পর্ব। এই পর্বে আমাদেরকে যুক্তরাষ্ট্রের আইভা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন IFM এর ওভারসিজ ডিরেক্টর, সত্যকে চিনুন শয়তানকে জানুন এই প্রকল্পের সম্মানিত চিফ কোঅর্ডিনেটর, বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, লেখক এবং শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান, শয়তান মানবতার চিরশত্রু বইয়ের লেখক। তো আপনারা জানেন আমাদের এই আলোচনাগুলো মূলত একটি একাডেমিক ক্লাস এবং খুতবা। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহর মর্জি হলে এই লেখাগুলো খুতবা আকারে প্রকাশিত হবে এবং আমাদের মসজিদগুলোতে এই বিষয়ে আলোচনার জন্য পেশ করা হবে। তো আমরা আপনাদের দোয়া এবং পরামর্শ আশা করছি যে এই কাজটাকে কিভাবে সুসম্পন্ন করা যায় সেজন্য। কারণ আমরা যে শত্রুর বিরুদ্ধে লড়ছি সে অদৃশ্য এবং অত্যন্ত ধূর্ত ও শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শত্রুকে চেনার এবং তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় করে দিন, আমরা সে দোয়া করছি। এবং আমি আমাদের সম্মানিত রিসোর্স পার্সন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খানকে তার আলোচনা শুরুর জন্য বিনীত অনুরোধ করছি। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته প্রথমে অশেষ ধন্যবাদ সাদি ভাইকে জানাই। তারপর আমাদের আলোচনায় যারা উপস্থিত থাকছেন শুরু থেকেই এবং যারা নতুন ভাবে যোগদান করেছেন সবার প্রতি আমার সবাইকে জানাই স্বাগতম, অশেষ ধন্যবাদ। কারণ শয়তানের সম্পর্কে আলোচনা করতে গিয়ে অথবা এই আলোচনা উপস্থিত থাকাটা একটা জিহাদের ব্যাপার।
এদের প্রবৃত্তির সঙ্গে সংগ্রাম করতে হয়, নানান অজুহাত সৃষ্টি হবে যাতে করে আমরা এই সমস্ত আলোচনা যোগদান না করি অথবা আলোচনার সম্পর্কে জ্ঞান অর্জন না করি। এ ব্যাপারে আপনাদের সবার অভিজ্ঞতা আছে, এটা নতুন কিছু নয়। তারপরে জাস্ট রিমাইন্ডার। তা এখন প্রথমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব এবং যে কাজ আমরা করছি সে কাজে সহযোগিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করব। তো আমরা বলি সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্যদিনের মতোই আমি যে জিনিসটা বারবার আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে জাস্ট রিমাইন্ডার হিসাবে, আর এতগুলো পর্ব কেন কথা বলছি ওইটা বোঝানোর জন্যই আমি এই আয়াতটা আমি শেয়ার করি আপনাদের সবার সঙ্গে, যাতে করে জিনিস আমরা বুঝতে পারি। কারণ আমাদের জীবনের এমন কোনো অবস্থান পরিস্থিতি বা সময় নেই যেখানে শয়তানের মানে ইনভলভমেন্ট নাই, শয়তান যেখানে হস্তক্ষেপ করে না, শয়তান সেখানে উপস্থিত থাকে। সে আমাদের জীবনের সঙ্গে। এই কারণেই এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি জানেন, অনেকে হয়তো এটা মেমোরাইজ মুখস্থ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, বোঝানোর জন্যই বারবার শেয়ার করি। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم وتجد أكثرهم شاكرين। এরপর তাদের কাছে আসবো, তাদের সামনে দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সূরা আল-আরাফের আয়াত। আর ব্যাখ্যা দরকার নাই, এ ব্যাপারে আমি আশা করি আপনারা অলরেডি জানেন। এমন কোন দিক না আমাদের জীবনে সেখানে উপস্থিত থাকবে না এবং সে আক্রমণ আমাদের করবে না, সেটাই আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ আজকের আলোচনায় থাকছে মানসিক শারীরিক ভাবে ক্ষতি করা। খারাপ স্বপ্ন দেখা হয় শয়তানের সাহায্যে। মৃত্যুর সময় ঝামেলা সৃষ্টি করতে চায়, জন্ম লগ্নে শিশুদের ক্ষতি করা, মহামারীর সৃষ্টিতে সাহায্য করে আর কি। আমরা মহামারীতে আছি এখন সারা দুনিয়ার, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এই সবাই জানে এই ব্যাপারে, নতুন কিছু নয় আমাদের কাছে। মানসিক শারীরিক ক্ষতি করা, অস্থিরতা, চিন্তাগ্রস্ত হওয়া, দুশ্চিন্তা, মানসিক ভারসাম্য হারানো, অতীতের ঘটনা অনুতাপে এবং ভবিষ্যতের বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে কষ্ট পাওয়া প্রকৃতির দুর্বলতা। কারণ সে সৃষ্টি হয়েছে অস্থির প্রকৃতির চিত্ত নিয়ে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। নিশ্চয় মানুষ ধৈর্যহীন রূপে সৃজিত হয়েছে। আল মারিজের আয়াত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে আমাদের উপর। তারপরে সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইউদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেইভাবে অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুত প্রিয়। কারণ অনেক কিছু আমরা চাই আল্লাহর কাছে, প্রার্থনা করি বা নিজেরা হয়তো চিন্তা ভাবনা করি, কিন্তু সেটা পেলে যে আমাদের কত ক্ষতি হতে পারে, আমাদের কত লাভ হতে পারে বা লাভ নাও হতে পারে, সেটা তো আমরা জানি না। আমরা সীমিত জ্ঞানের ভিতরে যা চিন্তা করি সেটাকে বোঝা যাচ্ছে যে আমি যা কামনা করি অনুরূপ ভাবে সে কামনা যা করছি সেটা আমার ক্ষতি হতে পারে, সেটা আমি জানি না বলে কামনা করি। এবং হয়তো ধন সম্পত্তি চাচ্ছি, ধন সম্পত্তি যদি আমি অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, দেখা গেল মানুষ আমার নেচারই চেঞ্জ হয়ে গেল, আমার যা চিন্তা ভাবনা ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। মানুষের এই প্রকৃতি হচ্ছে শয়তানের অস্ত্র। জীবনের বিষয়বস্তু এবং তার ক্ষতি মানুষকে বেশি কষ্ট দেয়, অস্থিরতায় উদ্বিগ্নে রাখে, এটা আমরা জানি। সম্পত্তি নষ্ট হইলে পারে বা মানে কিছু ক্ষতির সম্মুখীন হইলে আমরা উদ্বিগ্ন হই। প্রবৃত্তির চাহিদা হচ্ছে মানুষের পার্থিব জীবন। তাই প্রবৃত্তির চাহিদা পূরণে মানুষ যখন পরাজিত হয়, তখন তার নিজের যোগ্যতার পার্থিব জীবনের প্রতি বা উপর বিতৃষ্ণা চলে আসে। এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তখন তার মানবিক গুণ, বিচক্ষণতা ও ভালো মন্দ যাচাই করার যোগ্যতা থাকে না। ক্ষেত্রে ঘটনা ঘটে
এইটা সুযোগ নিয়ে শয়তান তাকে অযৌক্তিক কাজে জড়িত করতে কুমন্ত্রণা দিতে থাকে। এমনকি পার্থিব জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। এটা কিন্তু সারা দুনিয়াতে হচ্ছে, বাংলাদেশেও ঘটছে। কথা নাই বাড়তি নাই, শুনতে পেলাম আর কি যারা বেশি প্রফেশনালি সাকসেসফুল যারা আর কি, তার অধিকাংশই দেখা গেল, অধিকাংশ না অনেকে আত্মহত্যা করে। মানুষ আত্মবিতৃষ্ণা, আত্মজ্বালা ভুলে থাকতে মাদকাসক্ত হয়ে থাকে, মদ্যপান করে। তাদের সাময়িক শান্তির পরিবর্তে পারিবারিক সামাজিক জীবনে তার দ্বারা কৃত অপরাধের জন্য অশান্তির পরিমাণ বেড়ে যায়। এটা আমরা সবসময় সামাজিক চিত্র দেখে আসছি। যন্ত্রণা ভোলার জন্য শয়তানের কুমন্ত্রণা মানুষ আসক্তি হয় মদ্যপানে, জীবনে সৃষ্টি হয় নানা সমস্যা। যেটা আল্লাহ তাআলা মুমিন বা মুসলিম উম্মাহকে সতর্ক করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। শয়তানের পরিকল্পনা হলো মদ্যপান, জুয়া খেলার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ জাগিয়ে তোলা, তোমাদেরকে আল্লাহ স্মরণে প্রার্থনা বাধা দেওয়া। তা সত্ত্বেও কি তোমরা নিবৃত্ত হবে না? এই আয়াত নাজিল হয়েছিল মদিনাতে, অফকোর্স। মানে মদ্যপান, জুয়া খেলার ৩ পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তো এটা হলো মাঝখানের পর্ব। এনিওয়ে, আমাদের আলোচনাটা সম্পর্ক হলো যে মানুষ যখন অস্থিরতা, নানান কিছু জীবন যন্ত্রণাতে অতিষ্ঠ হয়ে যায়, তখনই সে ভুলে থাকার জন্য মানুষ মদ্যপান করে। শয়তান মানবতার শত্রু, সকল মানব সন্তানের ক্ষতি করাই তার প্রধান উদ্দেশ্য। তবে বিশেষ করে মুসলিমদের মানসিক, শারীরিকভাবে ক্ষতি করতে সে সব রকম কৌশল অবলম্বন করে থাকে। উম্মতের ক্ষতি হবে, এ ধরনের কোনো সুযোগই হাতছাড়া করবে না। তো এখন সবারই তো কিছু না যন্ত্র আছে, অভাবী সবারই আছে, সবার নানান ধরনের মানে কি বলে অভিযোগ থাকে জীবনের। তো সেগুলোর ব্যাপারে হয়তো আমরা অনেক সময় চিন্তা করি না ধর্মীয় জ্ঞানের অভাবে, অথবা আখিরাত জীবনে ভুলে থাকার জন্য এই দুনিয়ার জীবনকে যখন আমরা প্রাধান্য দিয়ে থাকি, তখনই হয়তো এই সমস্ত যন্ত্রণা বা ক্ষতি আমাদেরকে বেশি কষ্ট দেয়, এবং এই কারণে আমরা বেশি কষ্ট পাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করার চেষ্টা সে করেছে। শয়তানের জানা রয়েছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনের সাহায্যে আক্রমণ করতে চেয়েছিল। শয়তানের চরিত্র হলো সে কখনো নিরাশ হয় না। তাই মানুষের কষ্ট দিতে সে তার চেষ্টা অব্যাহত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি অবাধ্য দুষ্ট জিন আমার নামাজ ভঙ্গ করার উদ্দেশ্যে হঠাৎ এক রাতে আমার নিকট আসলো। আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দেন। আমি তাকে পাকড়াও করলাম, মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখার মনস্থ করলাম, যেন তোমরা সবাই ভোরে তাকে দেখতে পাও। তখনই আমার ভাই সুলাইমানের এই দোয়াটি আমার স্মরণ হলো, যে দোয়াটা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, হে আমার প্রভু, আমাকে মাফ করে দাও এবং আমাকে এমন এক হুকুমত দান করো আমার পরে যেন এমনটি আর কেউ না পায়। অতঃপর আমি জিনটিকে ব্যর্থ বিমুখ করে ফিরিয়ে দিলাম। সহিহ আল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল্লাহ আল আমিন ছিলেন এবং কাউকে কষ্ট দিতে চাননি, কারণ সুলাইমান আলাইহিস সালাম বহুত আগে মারা গেছেন, এবং রাসূল এই কাজটা করলেও তো তিনি দেখতে পারতেন না। কিন্তু তার যে দোয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ সেই দোয়াটা নিশ্চয়ই কবুল করেছেন। সেই দোয়ার প্রতি তার যে সম্মান ছিল, যে ভালোবাসা ছিল সুলাইমান প্রতি, সেই জন্যই এই কাজটা তিনি করেননি। আমাদের অনেক কিছু শেখার আছে এই ব্যাপারে। আমরা তো ভুলে যাই, আমরা তো জানি না। এই কারণেই আমরা অনেক কিছু করি, মানুষকে সহজে কষ্ট দেওয়া হয়, যে ব্যাপারে আমরা চিন্তাও আমরা করি না। তারপর আসে স্বপ্ন দেখা হয় শয়তানের সাহায্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমরা ভালো করে শুনবো এবং এই ব্যাপারে একটু আমরা সতর্ক হব। স্বপ্ন দেখা সবারই প্রিয় বিষয়। কারণ স্বপ্নের জন্য কোনো অর্থ সম্পদ ব্যয় করতে হয় না। ভালো স্বস্তিকর স্বপ্ন সবার জন্যই হয় আনন্দের বিষয়। স্বপ্নে ঘটিত পছন্দনীয় বিষয় ক্ষণকালের জন্য আনন্দ দেয়। তবে খারাপ বিভীষিকাময় স্বপ্ন মানুষকে মানসিকভাবে কষ্ট দিতে পারে। এমনকি স্বপ্নের বিষয় নিয়ে আতঙ্কেও থাকতে পারে। এই অভিজ্ঞতা আমাদের সবাই আছে।
এই স্বপ্ন দেখে শয়তান ঘুমন্ত মুসলিমকে মানুষকে ভয় দেখাতে কষ্ট দিতে পারে। এখন সব মানুষকেই করে, তো মুসলিমদের কথা কিন্তু স্পেশালি উল্লেখ করা হচ্ছে, যেহেতু আমরা সব মুসলিম, না আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমের মধ্যে প্রকৃতপক্ষে ৩ ধরনের স্বপ্ন দেখা হয়। স্বপ্ন আল্লাহর কাছ থেকে, যেটা ভালো স্বপ্ন। শয়তানের যন্ত্রণা মুমিন ব্যক্তির জন্য দুশ্চিন্তা স্বরূপ। কারণ খারাপ স্বপ্ন অনেক সময় দেখা হয়, দেখে দুশ্চিন্তারও কারণ থাকে। এর অভিজ্ঞতা আমাদের সবারই আছে। নিজের কারণে মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন। যে জিনিসটা আমরা বেশি চিন্তা ভাবনা করি, যে জিনিসটা আমাদের জীবনের সঙ্গে জড়িত, যে জিনিসের পাওয়ার আশঙ্কা থাকে বা কল্পনা থাকে, সেই সমস্ত জিনিসই স্বপ্ন মানুষ বেশি দেখে। কাজেই তোমাদের কেউ অপছন্দনীয় কিছু স্বপ্ন দেখলে যেন উঠে যায়, বাম দিকে থুতু ফেলে এবং লোকের কাছে না বলে। তিরমিজি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে স্বপ্নকে তোমরা পছন্দ করো সেটা আল্লাহ তাআলার কাছ থেকে। এই ধরনের স্বপ্নের জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত এবং অন্যদের নিকট সেটা প্রকাশ করা উচিত। যাতে করে মানুষ ভালো স্বপ্ন চিন্তা করে আবার তার সতর্ক হতে পারে বা তার জ্ঞান অর্জন করতে পারে। যে স্বপ্ন তোমরা পছন্দ করো না সেটা শয়তানের সাহায্যে দেখানো। তার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত এবং অন্য কাউকে জানানো উচিত না। তাহলে শয়তান তার ক্ষতি করতে পারবে না। সহিহ আল বুখারী হাদিস। অনেক সময় হয়তো আমরা জ্ঞানের অভাবে খারাপ স্বপ্ন দেখলেও তাকে হয়তো বিভিন্নভাবে রূপদান করার জন্য বন্ধু-বান্ধব কারো কাছে বলা হয়ে থাকে। মানে এটা বোধহয় নতুন কিছু নয়। হয়তো আমাদের জ্ঞানের অভাবে এই কাজটা আমরা করি। ভালো স্বপ্ন দেখা হয় সকলে পছন্দ করে। ভালো স্বপ্ন অনেক সময় বাস্তবে পরিণত হয়। যে কারণে এগুলো আলোচনা করা। ভালো স্বপ্ন দেখার জন্য অথবা খারাপ স্বপ্ন মানে শয়তানের সাহায্যে যে স্বপ্ন দেখা হয়, দেখা থেকে মুক্ত থাকার জন্য বিছানায় গিয়ে ঘুমের আগে দোয়া দরুদ পাঠ করলে ভালো ফল পাওয়া যায়। এই ব্যাপারে আমাদের আমার তো কোনো জ্ঞানই ছিল না। আজকে হয়তো কিছুটা শিখতে পেরেছি। যখন বাংলাদেশে ছিলাম, স্কুল কলেজে পড়েছি, কোনো ধারণাই ছিল না এ ব্যাপারে। আপনাদের অনেকেই হয়তো আরো বেশি জ্ঞানী। তবে অনেক সময় আমরা এটা প্র্যাকটিস করি না। জানা থাকলেও আমরা হয়তো উদাসীন, আমরা উপেক্ষা করি। আর এই কারণেই অনেক সময় হয়তো আমরা যে দোয়ার যে প্রতিফল, দোয়ার যে ভালো একটা দিক আছে সেটা আমরা ভোগ করতে পারি না। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এটা অনেক লম্বা হাদিস, তো আমি শুধু যে অংশটা বেশি দরকার সেটা আমি উল্লেখ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের প্রাপ্ত যাকাত সংরক্ষণ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই সময় দৈনিক ব্যক্তি এসে খাদ্যদ্রব্য চুরি করতে উদ্যত হয়। আমি তাকে ধরে ফেলি। আমি বলি, আমি তোমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। অতঃপর পুরো হাদিস বর্ণনা করেন। তার অর্থ হলো এই লোক যে মানে খাদ্য দ্রব্য চুরি করছে, সে ৩ বার আসছে, ৩ দিন আরকি। এই একই অবস্থাতে প্রতিবারই সে মানে বলছে যে আমি আর আসবো না। যা হোক, তখন লোকটা বলল শেষের বার, তখন লোকটা বলল, আপনি যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি বা সূরা বাকারা যে সবাই জানেন, তো ৫৫ আয়াত পাঠ করবেন। এর কারণে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হবে, যে আপনাকে সারা রাত পাহারা দেবে। ভোর পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় যখন হাদিসটা শুনলেন, আবারও বললেন, আবু হুরায়রা বর্ণনা করলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে আয়াতুল কুরসির ব্যাপারে। যদিও সে মিথ্যাবাদী, সে ছিল শয়তান। আল বারী মান সহিহ হাদিস। এই হাদিস আপনারা অনেকেই জানেন, অনেকেই পড়েছি আমরা। কিন্তু যখনই এ যখনই মানে কি বলবো এটাকে আ বা ব্যবহার করা বা নিজের জীবনে ওটাকে আমি আ বাস্তবে পরিণত করার ব্যাপারে উদাসীন থাকি। তো সেটা আমি বলছি একটু পরেই। আয়াতুল কুরসি আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতে থেকে আল্লাহ তাআলার অনেক বৈশিষ্ট্য সম্পর্কে সবিস্তার জ্ঞান অর্জন করা যায়। উপরিল্লিখিত সহিহ হাদিসে বর্ণিত ঘটনা থেকে ইনশাআল্লাহ আশা করা যায়, মুসলিম উম্মতের কেউ বিছানায় গিয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্য দৃঢ় বিশ্বাসে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সে ব্যক্তিকে নিরাপদে রাখবেন। এই সে কথা স্বীকার করেছে। সেটা হলো মজার ব্যাপার এখানে। তো এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। মানে ইয়াকিন বা ইখলাসের প্রয়োজন রয়ে গেছে। আমরা অনেক সময় করি, কিন্তু দৃঢ় বিশ্বাসের অভাবে হয়তো আমরা ফল পাই না। অথচ আয়াতুল কুরসি পাঠ করার পরিবর্তে মানুষ কাগজে লিখে দেয়ালে ঝোলানো, তাবিজে ভরে ব্যবহার করাটা বেশি পছন্দ করে।
জ্ঞানের অভাবে। উদ্দেশ্য শয়তানের কুমন্ত্রণা, বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা। এইগুলো ইসলাম শরীয়তে নিষিদ্ধ, যে ব্যাপারে মুসলিম অজ্ঞ অথবা শয়তান কুমন্ত্রণার প্রভাব সর্বত্র কার্যকর রয়েছে। শয়তানি আমাদের ফিসফাসি নিয়ে বা অসুস্থতা দিয়ে হয়তো এই কাজ আমাদের করায়, কিন্তু আসল যেটা, যে নিজে পাঠ করা, নিজে পাঠ করে বলতে ফু দেওয়া বা নিজে পাঠ করা, আল্লাহ সাল্লামের কাছে শয়তান থেকে আশ্রয় যে প্রার্থনা করা, সেটা আমরা করি না। দেওয়ালে ঝুলিয়ে রাখি, দেওয়াল হয়তো প্রটেক্ট থাকে শয়তান থেকে। তাবিজ ঝুলায়, তাবিজ তো মানে শিরকি কাজ। কিন্তু সরকার শয়তান চায় যে মুসলিমদের এভাবে ইনভলভ করতে পারলেই তাহলে একটা শিরকে জড়িত করা যায়, মানে গুরুতর পাবে জড়িত করা যায়। রাতের ঘুমে বিশ্রাম, এই ব্যাপার হয়তো আমরা চিন্তা একবারই করি না। রাতের ঘুমেও তাতে বিশ্রাম হচ্ছে আদম সন্তানের আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তাদের প্রতি বিশেষ রহমতের একটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউনূসের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী জাআলাকুমুল লাইলা তাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াসমাউন। তিনি সৃষ্টি করেছেন রাত্রি, তাতে তোমাদের বিশ্রামের জন্য, দিবস হলো দেখার জন্য। যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয় তাদের জন্য রয়েছে, তাতে রয়েছে নিদর্শন। এই ঘুমে শুধু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। হয়তো আমরা একবারই চিন্তা করি না, আর হয়তো আমাদের জ্ঞানও নাই, থাকলেও আমরা একটু পাত্তা দিই না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম। সূরা নাবা। এই আয়াত থেকে সুস্পষ্ট যে রাতের ঘুম হচ্ছে বিশ্রামের ব্যবস্থা। ঘুমের ব্যাপারে আজ পর্যন্ত সায়েন্টিফিকের মানে সায়েন্সরা বলতে পারে না যে ঘুমটা কেন হয়, কিন্তু তারা এটা শুধু বলতে পারে যে হ্যাঁ, ঘুম হলে শরীরে কি মানে যে ক্ষতিটা হয় সেটা পূরণ হয়, সে ব্যাপারেই তারা হয়তো রিসার্চ করে বের করেছে। মানসিক প্রশান্তিতে, শারীরিক সুস্থতায়, স্বস্তির জীবন যাপনে রাতের ঘুম পানি ও পুষ্টিকর খাবারের মতো গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার ও পানি ছাড়া মানুষ জীবন ধারণ করতে পারে না, তেমন পর্যাপ্ত পরিমাণ ঘুম ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না। এই ব্যাপারে অভিজ্ঞতা সবারই আছে, এটা নতুন কিছু নয়। এই জন্য আলোচনা করা। দিনের বেলায় মানুষ মানে বিভিন্ন কাজকর্মে শারীরিক পরিশ্রমে ব্রেনের অনেক ক্ষতি, শক্তি খরচ করে। তাতে রাতের বেলায় ঘুমে বিশ্রাম নিলে ব্রেন সে শক্তি পুনরায় ফিরে পায়। কারণ ঘুমের সময় মানুষের শারীরিক কোনো পরিশ্রম থাকে না, তাই ব্রেন বিশ্রামের মাধ্যমে হারানো শক্তি ফিরে পায়। তাতে ঠিক মতো ঘুম না হলে, রাত্রে ঠিক মতো ঘুম না হলে দিনের বেলা মানুষ কাজে মনোযোগ দিতে পারে না। নিদ্রাহীত হলে অনেকেই বলে যে আমার ব্রেন কাজ করছে না। তো এই কারণেই যে ঘুমটা যে একটা ইবাদতের ব্যাপার, সেটা পরে আসছি। আর ভালো স্বপ্নের তাৎপর্য সম্বন্ধে একটু কথা বলা দরকার, যেহেতু স্বপ্নের সঙ্গে আমরা কথা বলছি। ভালো স্বপ্ন দেখানো হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আগে আলোচনা করা হয়েছে। কাজেই ভালো স্বপ্ন দেখা এবং তা বাস্তবে পরিণত হয় রয়েছে সুসংবাদ। কারণ নবী রাসূলদের স্বপ্ন ছিল ওহীর অন্তর্ভুক্ত। এর সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত নিকটবর্তী হলে ঈমানদারের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। তার মধ্যে বেশি সত্যবাদী স্বপ্ন তদনুরূপ সত্য হবে। মুমিন ব্যক্তির স্বপ্ন হলো নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। যে যে স্বপ্নটা সত্য বলে তিরমিজি, মুসলিমের হাদিস। বিশ্বাসীদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলের উপর আল কোরআন নাযিল হওয়ার পূর্বে ৬ মাস পর্যন্ত স্বপ্নে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণের সুসংবাদ পেয়েছিলেন। অনেক সময় রাস্তায় হাঁটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন আকাশ থেকে আর কি, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম। এখন ৪৬ ভাগের ব্যাপারে যে ব্যাখ্যাটা আসছে আর কি, প্রখ্যাত আলেমদের, দিন আলেমদের ব্যাখ্যায়, যে যেহেতু ৬ মাস ছিল, মানে স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, তারপরে ২৩ বছর হলো কোরআন নাযিল হয়েছে, এই জন্য ওটাকে ৪৬ ভাগ আর কি, ২টা গুণ করে ৪৬ ভাগ হয়। নবী রাসূলের স্বপ্ন ছিল ওহী। প্রসঙ্গত উল্লেখ যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে কোরবানি করার আদেশ স্বপ্নে পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর বিষয় জানতে পেরেছিলেন স্বপ্নে। তাছাড়া বহু বিষয়ের সমাধান স্বপ্নে পেয়েছেন, সেগুলো এখানে উল্লেখ করার মতো সময় নাই। আপনারা অবশ্যই জানেন, না জানলে আপনি একটু দয়া করে জেনে নেবেন। ঈসা আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন ১১টি নক্ষত্র তাকে সাজদা করছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যখন ইউসুফ পিতাকে বলল, পিতা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্যকে ও চন্দ্রকে, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সাজদা করতে দেখেছি। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম 11 ভাই পিতা মাতাকে সাজদা করেন যখন সবাই মিশর বা ইজিপ্টে চলে আসে, তার পুরো ফ্যামিলি। তাই বলা যায় যে ভালো স্বপ্ন দেখার গুরুত্ব অস্বীকার করা যায় না, যা শয়তানের দ্বারা দেখানো হয় না। কারণ শয়তানের প্রধান উদ্দেশ্য মানবের কল্যাণ নয়, বরং তাদের ক্ষতি করা। এরকম সব পন্থা ব্যবহার করা। স্বপ্ন হচ্ছে একটি পন্থা। মানুষ খুব কমই ভালো স্বপ্ন দেখে থাকে। রাতে ঘুমাতে সে বেশিরভাগ সময় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে ঘুমাতে যায় না। কাজে ঘুম হচ্ছে মানুষের মন মেজাজ, মাথা ঠান্ডা রাখায় দিনের বেলা মনোযোগে কাজ করার জন্য একমাত্র ব্যবস্থা। অনেক সময় রাতে ঘুমাতে না পারলে দিনের বেলা সেটা পূর্ণ করতে হয়। অর্থাৎ মানুষের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তির জন্য পর্যাপ্ত পরিমাণে গভীর ঘুমে নিয়মিতভাবে বিশ্রাম নেওয়া অনিবার্য। মানুষের গভীর ঘুমে নানা ধরনের স্বপ্ন দেখিয়ে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে শয়তান আদর্শন থেকে যন্ত্র দিতে চেষ্টা করে। এমনকি রাতে ঘুম মুসলিম উম্মতের জন্য ইবাদতের উৎস হতে পারে। ইসলামী মূল্যবোধে প্রদর্শিত পদ্ধতিতে ঘুমাতে যাওয়া হয়। এটি সত্য যে মুসলিম উম্মতের অনেকেই বিছানায় গিয়ে রাত শরীয়তে প্রদর্শিত ব্যবস্থা ব্যতিরেকে টিভিতে সিনেমা দেখে, মোবাইলে আজকাল মোবাইল বা ফেসবুকে চ্যাটিং করে অথবা গান শুনে ঘুমিয়ে পড়েন। তারা শয়তান থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থী হয় না। তাই তাদের পক্ষে রাতের বেলায় শয়তানি হয় পাহারাদার। কারণ শয়তানের পছন্দনীয় কার্যকলাপ আত্মসমর্পণ করেই তারা ঘুমাতে যায়। এই ব্যাপারে অভিজ্ঞতা মানে যারা উপস্থিত আছেন তাদের হয়তো তেমন নাই, বা থাকলেও থাকতে পারে। এটা হয়তো কারণ রাত্রিতে রেডিও শুনে ঘুমানো, সিনেমা দেখে ঘুমানো, আজকাল তো মোবাইল ফোন হাতের কাছে আছে, হাতের আঙুলে প্রেসার দিলে সারা দুনিয়ার যত ধরনের জিনিস আছে ফেসবুকে বা ইউটিউবে দেখা যায়। বর্তমানে প্রখ্যাত আলেমদের অনেকে টিভিতে প্রচারিত বিশেষ কিছু অনুষ্ঠানকে মানুষের জীবনে অশান্তি সৃষ্টির জন্য শয়তানের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। এটাকে অস্বীকার করা যাবে না। অনেকে বিভিন্ন মতামত থাকতে পারে, সেটা তার ব্যাপার। কারণ মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা জিকির ইবাদত থেকে দূরে রাখার জন্য টিভিতে প্রচারিত এই সমস্ত প্রোগ্রাম আকর্ষণীয় ব্যবস্থা হিসেবে কাজ করছে। এই ব্যাপারে যদি আমরা এখনো না বুঝতে পারি, তাহলে সেখানে আমাদের দুর্বলতা রয়ে গেছে, সেটা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে, তাতে সতর্ক হওয়ার প্রয়োজন রয়ে গেছে। যে ব্যবস্থা অধিকাংশ অনুষ্ঠানে বিশেষত বিদেশি টিভি চ্যানেলে প্রোগ্রামই শয়তানের অনুপ্রেরণা তৈরি হয়ে থাকে। এর জন্য বিবেচনা, আমাদের রেশনালিটি, আমাদের যে সমস্ত উইজডম আছে, ইন্টালেক্ট আছে, সেটাকে আমাদের ব্যবহার করা উচিত। তাছাড়া রাতের ঘুমের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ রাখা ভালো। রাতের ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা যায়। ঘুমের সময় মানুষের হৃৎপিণ্ডের ক্রিয়া এবং হজম ক্রিয়া ছাড়া আর সব জ্ঞানেন্দ্রিয় ক্রিয়া বন্ধ থাকে। তাই গভীর ঘুম থেকে কাউকে করার প্রয়োজন রয়েছে। একটু কথা বলা যাক। পাওয়া যায় যে রাত ঘুমাতে গিয়ে আর সে জেগে ওঠেননি, অর্থাৎ ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর কবরে আযাবকে এবং পরকালকে যারা ভয় করেন, তারা অবশ্যই মৃত্যুকে ভয় করেন। মৃত্যুকে সবাই ভয় করেন, তবে যারা এই সমস্ত ব্যাপারে বিশ্বাস করেন তারা বেশি ভয় করেন। তাদেরকে এই ব্যাপারে অবশ্যই সাবধান হওয়া উচিত। কারণ রাতের ঘুমই তাদের জন্য চিরনিদ্রায় পরিণত হতে পারে। কারণ ঘুমাতে যখন আমরা যাই, আমরা জানি না সকালে আমরা উঠতে পারবো কিনা। এই জিনিসটা হয়তো চিন্তা করলে আমাদের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হবে। দুনিয়ার প্রতি আকর্ষণ আছে সেটা অনেকটা কমে যাবে। কিন্তু এই সুযোগটা আমাদের হয় না। এই কারণেই বলছি, এটা আমাকে বলছি, তাই না? আপনারা উপস্থিত আছেন, আপনারা শুনছেন। মৃত্যু বা ঘুমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আল জুমারের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ওয়া ইয়ামসিকুল লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা
উখরা ইলা আযালিম মুসান্না ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহই প্রাণ হরণ করেন জীবসমূহের, তাদের মৃত্যুর সময়, যাদের মৃত্যু আসে নাই তাদের প্রাণ নিদ্রার সময়। অতঃপর যার জন্য মৃত্যু সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অপরগুলি ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। তাতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চিন্তাশীল সম্প্রদায়, আমরা তাওহীদি জনতা, তাওহীদি বিশ্বাসী, আমরা মুসলিম উম্মাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসমর্পণকারী ব্যক্তি। এই কারণে এই ঘুমের ব্যাপারে আমাদের চিন্তা করার সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু সেটা বলছেন যে চিন্তাশীল সম্প্রদায় যারা আল্লাহ সম্বন্ধে চিন্তা করে, যারা শেষ বিচার দিনে চিন্তা করে, যারা মৃত্যুর কথা চিন্তা করে, কবর আযাবের কথা চিন্তা করে, তারা অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আদম সন্তানের রূহ ও নাফস রয়েছে, একটি অপরটির সাথে সম্পৃক্ত। ঘুমের সময় রাতে রূহের সাহায্যে শ্বাস-প্রশ্বাস, নড়াচড়ার কাজ সাধিত হয়, আর নাফসের অনুভূতি ও বোধ শক্তির উৎস। নিদ্রাকালে শুধু নাফস হরণ করা হয়। ইবনে কাসির থেকে এর ব্যাখ্যাটা নেওয়া হয়েছে। কারণ নাফস হলো প্রবৃত্তি যে চাহিদা আর কি, পার্থিব জীবন হলো আমাদের নাফসের চাহিদা। সেটা তো আসলে ঘুমানোর সময় তো প্রবৃত্তির চাহিদা থাকে না। অর্থাৎ মানুষ ঘুমন্ত অবস্থায় নাফসের অবৈধ চাহিদা খারাপ কাজ করতে পারে না এবং খারাপ চিন্তা ভাবনা জড়িত হয় না। তবে টিভিতে অশ্লীল কিছু দেখে অথবা খারাপ চিন্তা নিয়ে ঘুমাতে গেলে ব্রেন সেগুলো নিবন্ধন হয়ে থাকে, ফলে অনেক সময় স্বপ্নে এগুলো প্রতিফলন করে। ঘুমের সময় মানুষের রুহটা তুলে নিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলেই তার মৃত্যু হয়। ঘুমের সময় কারা মারা যাবেন অথবা জেগে উঠবেন এর কোনো নিশ্চয়তা নাই। তাই প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় ঈমান নিয়ে মরার নিয়ত করে তার জন্য প্রয়োজনীয় দোয়া পড়া উচিত। দয়াময় পরম আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে ঘুমাতে যাওয়া উচিত। শয়তানের দ্বারা দেখানো খারাপ স্বপ্ন থেকে নিরাপদে থাকার জন্য শরীয়তে নির্ধারিত ব্যবস্থা নিয়ে ঘুমাতে যাওয়া হবে মুসলিমদের স্বাভাবিক আচরণ। এই কাজে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই ব্যাপারে হয়তো খেয়াল থাকে না আরকি। ঘুমাইতে যাই নানান ধরনের চিন্তা ভাবনা নিয়ে অথবা সেটা আপনারা ভালো করে জানেন। তো এই কারণেই যাতে আমরা এই ব্যাপারে সতর্ক হতে পারি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। আর বড় কথা যেটা আমার বলা হচ্ছে এখানে যে ঘুমটা হয়তো আমার চিরনিদ্রায় পরিণত হতে পারে। আজকালও কয়েকদিন আগে তো গতকালই তো বোধহয় মানে প্রখ্যাত আরকি অ্যাক্টর মানে আলোচনা তাকে পেছনে তো উনি তো ঘুমস্ত মারা গেছেন। এরকম সবসময় খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে যেমন আপনার আ জাতীয় মানে অধ্যাপক নামকরা ঘুমস্ত মারা গেছে। এগুলো আমরা প্রতিদিনই শুনছি, জানছি কিন্তু আমরা সতর্ক হই না। ঈমান নিয়ে মৃত্যু সেটা কি? সেটা একটু পরে আলোচনা করব। মৃত্যুর সময় শয়তান ঝামেলা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা এখানে বেঁচে আসছি, তো আমরা হয়তো এই ব্যাপারে আমরা এখনো বুঝতে পারবো না। তবে মানে আল কোরআন থেকে হাদিস থেকে ব্যাপারে জ্ঞান অর্জন করে আমরা এই ব্যাপারে সতর্ক হব। কথিত আছে যার শেষ ভালো তার সব ভালো। মৃত্যুর ভিতর দিয়ে মানুষের পার্থিব জীবন শেষ হয়। মুসলিম উম্মতের প্রথম উদ্দেশ্য ঈমান সহ মৃত্যুবরণ করা। অর্থাৎ কালেমা শাহাদাত উচ্চারণের মাধ্যমে তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে মৃত্যুর কোলে ঢলে পড়া। এই মানে উদ্দেশ্য আকাঙ্ক্ষা এটা সব ঈমানদার বান্দাদের থাকা উচিত এবং থাকবে আছে আশা করি। মৃত্যুর সময় আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা প্রতি মানে পর্বতেই প্রথম দিকে আমরা পড়ে থাকি। ঈমানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভাবে ভয় করতে থাকো। এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করা মানে এটা একটু ইয়ের ব্যাপার আর কি। তো আসলে যদিও এইভাবে এটাকে অনুবাদ করা হয়েছে কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু জড়িত আছে। এই আয়াতে উল্লিখিত তাকওয়া শব্দকে অনুবাদ করা হয়েছে আল্লাহকে ভয় করা। সুস্পষ্ট অর্থ হচ্ছে আল্লাহ সচেতন হয়ে জীবনযাপন করা, স্মরণ করা, অতীতে কাজে করতে। যারা এরকম করেন তাদেরকে বলা হয় আল্লাহ ভীরু ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, মুত্তাকি। তারা কালিমা তাইয়্যিবার তাৎপর্য সম্পর্কে জ্ঞান রাখেন
তাই তার দাবি পূরণের জন্য জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ সচেতনতার কাজ করেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি, আমরা সবাই জানি, কিন্তু এর তাৎপর্যটা কি? আমি যে বললাম সেটা আমার জীবনে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, আমি জীবনে সেটা মানি কিনা, সেটা আমাদের জানা দরকার। পর্যালোচনা করা দরকার, বিশ্লেষণ করা দরকার, নিজের সমালোচনা নিজেকে করতে হবে যে আমি প্রতিষ্ঠিত আছি কিনা, না থাকলে সেই কাজ আমাদের থেকে আসা উচিত। এটা প্রথম আমার নিজেকে নিজে বলছি। যারা এরকম ভাবে জীবনযাপন করেন তাদেরকে বলা হয় মুমিন। মুসলিম তো সবাই, কিন্তু মুমিন কিন্তু সবাই নয়। আল্লাহ তাআলার সাহায্যে তারা মুমিন হিসাবে মৃত্যুবরণ করে। তাদের চিন্তা ভাবনা খেয়াল খুশি হচ্ছে পার্থিব জীবন নয়, থাকলেও কিন্তু বেশিরভাগ হলো পরকালের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ করে, তার দৃষ্টি চিন্তা ভাবনা বেশি। কালিমা তয়্যিবার প্রতিষ্ঠিত থাকা অবস্থায় মুসলিম হয়ে মৃত্যুবরণ করে। এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে শয়তান ঝামেলা দিতে ক্ষমতাহীন, তারপরেও সে চেষ্টা করবে। সে কথা নিজেই স্বীকার করেছে। শয়তানের মুক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। তারপরে ইন্না ইবাদিয়া লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই। হিজরের শয়তান নিজে স্বীকার করেছে যে আল্লাহ মনোনীত বান্দা যারা, নবী রাসূলরা প্রথম সারিতে, আবার শহীদ যারা হন তারা, তারপর হলো মুমিন মুসলমান যারা আছেন, আমরা অবশ্যই আল্লাহ মনোনীত বান্দা। কারণ আয়াত রয়েছে ব্যাপারে, এখানে আলোচনা করার সেই সুযোগ নাই। এটা আপনারা অনেকে জানেন, না জানলে ইনশাআল্লাহ জেনে নেবেন। এটা ওই সূরা ফাতিরের আয়াত রয়ে গেছে। তো এই জন্য আলোচনা তো বলেছে যে হ্যাঁ, আমার বান্দা তাদের উপর কোনো ক্ষমতা নাই। সেই নিশ্চিত আলোচনা দিয়েছেন, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, তাহলে সেভাবে আমাদের কাজও করতে হবে। শয়তান হচ্ছে বিশ্বাসঘাতক নাসুরবান্দা। তাই যদিও মনোনীত বান্দাদের উপর ক্ষমতা নাই, তার সত্ত্বেও চেষ্টা ত্রুটি করবে না। নবী রাসূলগণ আল্লাহ তাআলার মনোনীত বান্দা, ১ নম্বর সারিতে বান্দাদের অন্যতম, তাদেরকে কষ্ট যন্ত্রণা দিতে সে চেষ্টা করেছে। আমরা আল কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি। এই কারণেই আমরা নিরাপদ নই শয়তান থেকে। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, আল্লাহর বিশ্বাস রাখবো, আমরা কালমা তাওহীদে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। তারপরও শয়তান থেকে নিরাপদ আমরা নেই, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আর মৃত্যু পর্যন্ত কালিমা তাওহীদে প্রতিষ্ঠিত থাকা, এটা চ্যালেঞ্জিং ব্যাপার। প্রথমত কালমা তাওহীদের তাৎপর্য বুঝতে হবে, তার প্রতিষ্ঠিত থাকতে হলে আমাকে কি করতে হবে সেটার ব্যবস্থা নিতে হবে। কালিমা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিদের জন্য রয়েছে সুসংবাদ। যারা কালিমা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে পার্থিব জীবন কাটাবেন, তাদেরকে আল্লাহ তাআলা পার্থিব পরকালে সাহায্য করবে, এই প্রতিশ্রুতি দিয়ে বলেছেন। আর এটা সূরা ইব্রাহিমের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইউসাব্বিতুল্লাহাল্লাযীনা আমানু বিল কাওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিলুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য, যারা কালিমা তাইয়্যিবা, তারা মজবুত করেন জীবনে পরকালে, এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। বারা ইবনে আযির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুমিনকে প্রশ্ন করার ভয়ঙ্কর মুহূর্তে সে আল্লাহ তাআলার সমর্থনের ব্যাপারে এই কালিমার উপর কায়েম থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেবে। এরপর বলেন আল্লাহ তাআলার বাণীর উদ্দেশ্য তাই। কারণ উপরের যে আয়াত বলা হইলো সূরা ইব্রাহিমের আয়াতের ব্যাখ্যা হাদিস থেকে এটা আসছে। এই কারণে যে মৃত্যু যখন তখন ঘটতে পারে, আমাদের মৃত্যুর পর মুহূর্ত হলো কবর। কবরের আযাব সম্বন্ধে অনেকের ধারণা নাই। এখন এই আযাবের ব্যাপারে আমাদের ধারণা অর্জন করা উচিত। যে সময় ৩টে পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে, যে ৩টা যদি আমরা উত্তর দিতে পারি, সেটা আল্লাহর সাহায্যে উত্তরটা বিশ্বাস করে আশা করি, কিন্তু আমাদের কাজ করতে হবে যাতে আমরা উত্তর দিতে পারি, কালমা তাওহীদ আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি। কিন্তু শয়তান, যে মানবতার শত্রু, আমাদের শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু, সে কিন্তু সবসময় ঝামেলা দেবে যাতে কালমা তাওহীদ আমরা প্রতিষ্ঠিত না থাকতে পারি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। কারণ এর আগের আয়াত থেকে আমরা দেখেছি যে
সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুন দিয়ে আক্রমণ করতে চেয়েছে নামাজের সময়। তো নিয়মিতভাবে এরকম দোয়া পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করতেন। দোয়াতে যার অর্থ হচ্ছে এখানে, হে আল্লাহ, আমি তোমার কাছে ভূপতিত হয়ে ঘরের নিচে, খাদে পড়ে, পানিতে পড়ে, আগুনে পুড়ে, জলগ্রস্ত হয়ে মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরো আশ্রয় প্রার্থনা করছি আমার মৃত্যুর সময় শয়তান আক্রমণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানবতার জন্য আল্লাহর রাহমত। তার থেকে নিকটতম বান্দা তার কেউ ছিল না। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, শয়তানে যাতে মৃত্যুর সময় কোন প্রকার যন্ত্রণা বা আক্রমণ না করতে পারে। আমাদের কথা তাহলে আমরা কোথায় আছি? এই অংশটা ব্যাখ্যা আল-খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন, বান্দার মৃত্যুর সময় শয়তান নানা কৌশলে বান্দার উপর প্রভাব বিস্তার করতে চায়, অথবা মৃত্যুর পূর্বে তাওবা করা থেকে বান্দাকে দূরে রাখে, অথবা আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির প্রত্যাশা থেকে বান্দাকে নিরাশ করে, অথবা মৃত্যুর সময় বান্দা মনোবেদনা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনার ইঙ্গিত রয়েছে। ইবনে আল-আসর রাহিমাহুল্লাহ বলেছেন, বান্দার মৃত্যুর সময় শয়তান নানা পন্থা আক্রমণ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এখন এখানে ব্যাপারটা আসছে যে আ মুসলিম হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পণের বান্দা হিসাবে আমাদের সবসময় আল্লাহর প্রতি একটা সুধারণা থাকবে। আল্লাহ ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করি, আমরা আল্লাহর শাস্তিকে ভয় করি, কিন্তু তার উপর ধারণা থাকবে। কিন্তু শয়তান সে হলো ডেসপারেট, সে হলো নিরাশপ্রাপ্ত, সে হলো অভিশপ্ত। এই কারণেই যে মুসলিমের ভিতরেও নানান ধরনের মানে কুমন্ত্রণা দিয়ে মানে ওই উপাসনার মাধ্যমে একটা হয়তো ভয় সৃষ্টি করবে আল্লাহ সম্পর্কে। হ্যাঁ, যে আল্লাহ যে দয়াবান, রহমানের রহিম, মানে সে ব্যাপারে একটা নিরাশার সৃষ্টি করবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে আছে। আল্লাহ প্রতি সুধারণা থাকবে। আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আলোচনা ভালোবাসেন। তার যে ইবাদত বন্দি যেটা করা উচিত যদি আমরা সেটা করে থাকি বা করি, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। এটা দৃঢ় বিশ্বাস আমাদের। এখন আসেন জন্মলগ্নে শিশুদের ক্ষতি করতে চায়। প্রথম সন্তানে কেউ ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত সদ্য জন্মিত শিশুদের কোনো ক্ষতি করতে চায় না। এটা সহজাত প্রকৃতির একটা অন্যতম বৈশিষ্ট্য, একটা মানবিক গুণ এটা। এমনকি জীবজন্তুর একটি বাচ্চা শিশুর ক্ষতি করতে চায় না, এটা হলো জীবপ্রাণীর যে আল্লাহ তাআলার রাহমতের বাস্তব নিদর্শন। মানুষের শত্রু শয়তান, যার মধ্যে রাহমতের কোনো স্থান নাই, একমাত্র সেই নিষ্পাপ মানব বাচ্চা শিশুকে জন্ম লগ্নে তার স্পর্শ সাহায্যে ক্ষতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা আদম সন্তানকে মা যখন জন্ম দেয়, তখন শয়তান স্পর্শ করে শুধুমাত্র মরিয়মের পুত্র ঈসা এবং মরিয়ম ছাড়া। সহিহ মুসলিমের হাদিস, ইবনে কাসির থেকে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, কোন মানব সন্তান যখন জন্ম নেয়, শয়তান তখন তার শরীরের পার্শ্বে স্পর্শ করে। শুধুমাত্র মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম ছাড়া শয়তান স্পর্শ করতে চেষ্টা করেও অকৃতকার্য হয়েছে বা এই অকৃতকার্য হয়েছে হবে এখানে করেছে। তারপরে সে গর্ভ পরিস্রব প্লাসেন্টা যেটা আছে ফুল স্পর্শ করেছিল। মানে এমন নাছোড়বান্দ সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন আদম সন্তানই নাই যাকে জন্মলগ্নে শয়তান স্পর্শ করে না। সেই জন্য শয়তান স্পর্শে জন্মলগ্নে জন্মের পরপরই বাচ্চা চিৎকার করে, কাঁদে। একমাত্র মরিয়ম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম তারা ফাতাল বাড়ি সহিহ হাদিস। মরিয়মের মাতা সন্তান মরিয়ম এবং মরিয়মের বংশধরকে শয়তানের হাত থেকে নিরাপদে রাখার জন্য আল্লাহ সুবহানাহু কাছে প্রার্থনা করেছিলেন। এই সম্পর্কে বলেছেন সূরা আল ইমরানের আয়াত, বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাম্মা ওয়াদাত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারা কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। অতঃপর যখন সে তাকে প্রসব প্রসব করলো, তখন সে বলল, হে আমার প্রতিপালক। কারণ মরিয়মকে যখন প্রসব করেছে, মরিয়ম বললেন, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। সে যা প্রসব করেছে আল্লাহ তাআলা সম্যক অবগত। ছেলে তো মেয়ের মতো নয়। আমি তার নাম মরিয়ম রেখেছি এবং অভিশপ্ত শয়তান থেকে তাকে ও তার বংশধরের জন্য তোমার শরণ নিয়েছি।
এটা থেকে বোঝা যায় মুসলিম উম্মত যদি দৃঢ় বিশ্বাস একনিষ্ঠ চিত্তে সন্তানদের জন্মের পূর্বে গর্ভাবস্থায় তার মাকে শয়তানের হাত থেকে রক্ষার প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা সে প্রার্থনা কবুল করতে পারেন। তিনি এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। এই কারণে গর্ভাবস্থায় জন্মের উচিত আল্লাহকে বেশি করে স্মরণ। আমরা বিশ্বাস করি, আশা করি যে প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেটা নিরাপদে রাখবেন। সেটা আমরা বিশ্বাস করি। মুসলিম নরনারীর অর্থাৎ স্বামী স্ত্রীকে স্মরণ রাখতে হবে যে নরনারীর মধ্যে বিবাহ প্রথার অন্যতম উদ্দেশ্য নরনারীর যৌন চাহিদা পূরণের মাধ্যমে সন্তান সন্ততির জন্ম দেওয়া, অবৈধ যৌনাচার থেকে নিজেকে পবিত্র রাখা, রক্ষা করা। আমার এক হৃদয় বই, আপনার ছবি দেখে থাকেন, ওই বইয়ে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূল্যবোধে নির্দেশিত জীবন পদ্ধতি, তাই স্বামী স্ত্রীর যৌন মিলনের সময় কি ধরনের দোয়া পাঠ করতে হয় তার ব্যবস্থা ইসলামী জীবন আদর্শ দিয়েছে। অ্যামেজিং ব্যাপার। স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ তাআলার নাম স্মরণে অদৃশ্য শত্রুর হাত থেকে নিরাপদে রাখতে হয় নিজেদেরকে। না করলে শয়তান স্বামী স্ত্রীর সাথে শরীক হয়। যদিও স্বামী স্ত্রী সেটা দেখতে পারে না, বুঝতে পারে না। তাছাড়া এই মিলনে যদি সন্তান লাভ করা হয়, তাকেও শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ব্যাপারে অধিকাংশ মুসলিম যুবক যুবতী যারা বেহেশতি করেন তাদের কোনো ধারণাই নাই। মানুষ আল্লাহ তাআলা সেরা জীবজন্তু সত্য প্রকৃতির মধ্যে করা উচিত। এটার মানুষের সত্য প্রকৃতি, কিন্তু আমাদের জ্ঞান থাকতে হবে। জ্ঞানটা কিন্তু একমাত্র মুসলিম বা ইসলামিক শরিয়া ছাড়া অন্য কোনো ধর্মে বই পুস্তক কোথাও আপনি পাবেন না। চ্যালেঞ্জে বলতে পারি। তো এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ দিনের ব্যবস্থা। কিন্তু আমরা এত বড় সম্পদ, এত বড় নিয়ামত আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা উদাসীন, আমরা জ্ঞান অর্জন করার চেষ্টাই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বিশ্বাস করা যায় মুসলিম উম্মতের সকলে জানেন মিলনের সময় কি ধরনের দোয়া পাঠ করতে হয়। তবু হাদিস থেকে উদাহরণ দেওয়া হইলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন নিজ স্ত্রীর সাথে মিলিত হতে চায় তখন সে যেন বলে বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবিনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তান থেকে দূরে রাখো এবং যে সন্তান আমাদেরকে দাও তাকেও শয়তান থেকে দূরে রাখো। সহিহ বুখারী। কোনো সন্দেহ নাই এই ব্যাপারে। শিশু জন্মের পরে আযান দেওয়া। এটা অবশ্য সামাজিকভাবে মানে হয়তো চলে আসছে। অনেকে জ্ঞান ছাড়াও এটা কাজটা করে। আলহামদুলিল্লাহ। সেটার জন্য আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি। উপরন্তু ইসলামী বিধান অনুযায়ী প্রতিটা শিশু জন্মের পরপরই মানে আযান দিতে হয়, যাতে শিশু জন্মের পরে তাহিদের শাশ্বত বাণী শ্রবণ করতে পারে। শয়তান শিশুকে স্পর্শ করতে চাইলেও আযান শুনে দূরে চলে যায়। কারণ তাহিদের বাণী শুনলে সহ্য করতে পারে না। তদুপরি শিশু জন্মলগ্নে আযানের তাহিদের বাণী শুনে মানে যদি জন্মলগ্নে শিশু তাহিদের বাণী শুনে তার অন্তরে গেঁথে যায়। তো সহজাত প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে। কারণ তাওহীদে বিশ্বাস করা হলো প্রতিটা আদম সন্তানের সহজাত প্রকৃতি। অতএব তাওহীদে বিশ্বাস নেই অথবা বিশ্বাস করার ক্ষমতা নিয়ে সে জন্মগ্রহণ করে। এজন্য জন্ম নেওয়ার পরেই শিশুকে পুনরায় আযান শুনিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়। এই কারণে শিশু জন্মের পরেই আযান দেওয়া মুসলিম উম্মতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য। প্রতিটা পিতার জন্য এই কর্তব্য পালন আবশ্যকীয়। আযান দেওয়ার জন্য কোনো মাওলানা মসজিদ মুয়াজ্জিন দরকার হয় না। প্রতিটা মুসলিমের জানা উচিত আযান কিভাবে দিতে হয়। মানে এক কানে জোরে আযান দিয়ে এক কানে ইকামা দিতে হয়। মহামারী সৃষ্টির এখন একটা ইম্পর্টেন্ট জিনিস। সবই ইম্পর্টেন্ট। তো এটা যেহেতু বর্তমানে মহামারী চলছে, তো এখন এই ব্যাপারে একটু জানা দরকার আমাদের। তা আমি বিশ্বাস করি যে এটা সবাই জানেন, তারপর স্মরণ করানো হচ্ছে। মহামারী হচ্ছে বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিতনা ও পরীক্ষা। আল্লাহ তাআলার আদেশ ব্যতিরেকে প্রাকৃতিক দুর্যোগ মহামারী হয় না। মানবের পাপ কর্মের দরুন মানব ফিতনার কবলে পড়ে। মানব জাতি স্বীয় ভুল বুঝে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। তার জন্যই মানবকে ফিতনায় ফেলে। মানব জাতির উপর সেই সব দুর্যোগ আসে যার পিছনে অবশ্যই একটা সুনির্দিষ্ট কারণ থাকে। দুর্যোগ সময় আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা আর-রুমের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন।
স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে, আল্লাহ তাদেরকে তাদের কোন কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে আল্লাহ তাআলার কাছে। সবাই জানেন সারা দুনিয়াতে পাপ কর্ম ভরে গেছে, মারামারি থেকে শুরু করে যত নিমক হারামি আছে, বিশ্বাসঘাতকতা আছে, দাঙ্গা আছে, মানে ক্ষমতা নিয়ে যে ঝগড়া বিবাদ আর কি, তারপরে তাওহীদে অবিশ্বাস করা, এসব সবকিছু মিলে সারা দুনিয়াতে আর কি এখন বর্তমানে যে ঘটনা ঘটেছে, পরে বলছি তার আগে আয়তের ব্যাখ্যা দেখি মারিফুল কোরআনে কি বলা হয়েছে সেটা একটু দেখা যাক। বিপর্যয় বলতে দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, ঘটনাবলী প্রাচুর্য, সবকিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম, ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদিকে আপদ বিপদ বোঝানো হয়েছে। এইসব পার্থিব বিপদ আপদের কারণ হচ্ছে মানুষের গুনাহ ও কুকর্ম, তবে শিরক এবং কুফর সবচেয়ে মারাত্মক। মানবকে যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তাদেরই কৃতকর্মের কারণে। গুনাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। প্রত্যেক গুনার কারণে বিপদ আসে না। প্রত্যেক গুনার কারণে বিপদ আসলে একটি প্রাণীও বেঁচে থাকতো না। সেগুলো যেগুলো মাফ করে করেন না, সেগুলো পুরোপুরি শাস্তি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না, বরং সামান্য সাদাসুদান করানো হয়, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ফিরে আসে, নিজের ভুলটা তারা বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা আসাবাকা মিন হাসানাতি ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতি ফামিন নাফসিক। তোমার যে কল্যাণ হয় তা তো আল্লাহর পক্ষ হতে, আর তোমার যে অকল্যাণ হয় সেটা তোমার নিজের কারণ। যে আমার অবাধ্যতা, আমি ভুলে থাকি, উদাসীন থাকি, আল্লাহ যে সতর্কতা দিয়েছেন বা আল্লাহ যে আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন সেটা থেকে আমরা উদাসীন থাকি, এই কারণে এগুলো ঘটনা ঘটে। প্রায় 1441 বৎসর পূর্বে মুসলিম উম্মাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা যে শিক্ষা দিয়েছেন, আজও তার কার্যকারিতা যথাযথভাবে চালু রয়েছে। কারণ বর্তমানে আমরা যে করোনার মহামারীতে প্যান্ডামিকের যে আমরা শিকার হয়েছে, সারা দুনিয়াতে যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে আর কি, তাতে যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে সমস্ত আদেশ দেওয়া হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1441 বা 1400 বছর আগেই দিয়েছেন। এই কারণে তো ইসলাম সর্বশ্রেষ্ঠ, মানে একটা কারণ, ইসলাম সর্বশ্রেষ্ঠ কারণ হলো তাওহীদ। তো দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হচ্ছে তোমার হাঁচি ও কাশির সময় মুখ ঢাকো। মুস্তাদাক মানে ইমান হাকিমের থেকে, কারণ হাঁচি ও কাশির মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। এই এখন করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে মাস্ক পরার আদেশ রয়েছে। করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পেতে বারবার সাবান দিয়ে হাত ধৌত করার নির্দেশ মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর আমেরিকাতে সিডিসি যেটা আছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, বারবারই তাগিদ দিচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1441 বছর পূর্বে উম্মাহর প্রতি এরকম নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আদেশ দিয়েছেন কোয়ারেন্টিনের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা শোনো যে কোন স্থানে প্লেগ বা রোগের প্রাদুর্ভাব হয়েছে সেখানে যেও না, আর কোন স্থানে প্লেগ মহামারী দেখা দেওয়ার সময় তোমরা যদি সেখানে থাকো তাহলে ওইখান থেকে যেও না। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, কলেরা ও প্লেগ রোগে মৃত্যু ঘটলে মানে সে শহীদ হবে, সহিহ বুখারী হাদিস। তবে শহীদ হওয়াটা হলো তাকে মুসলিম হতে হবে, আত্মসমর্পণ করে তাওহীদে বাঁচতে হবে। প্লেগ যে প্রাকৃতিক দুর্যোগ বা শাস্তির স্বরূপ অবতীর্ণ হয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগ একটি গজব কিংবা মহামারী। আল্লাহ পাক বনী ইসরাইলের কোন একটি শাখার গোত্রের উপর কিংবা তোমাদের পরবর্তী কোন গোত্রের উপর নাযিল করেছিলেন। সুতরাং কোন এলাকায় তোমরা প্লেগের কথা শুনলে সেখানে যেও না। আর কোন এলাকায় তোমাদের অবস্থানকালে প্লেগের বিস্তার ঘটলে সে এলাকায় পরিত্যাগ করো না। আরো বলেছেন, প্লেগ একটি ভীষণ মহামারী যা দ্বারা তোমাদের পূর্ববর্তী কত লোককে সাজা প্রদান করা হয়েছে, অথবা তা দুনিয়াতে বিদ্যমান রয়ে গেছে। কোনো দেখা যায় কিন্তু আবার এসে পড়ে। অর্থ হলো যে মাঝে মধ্যে দেখা যায় প্রতি সেঞ্চুরিতে ঘটনা ঘটে, আমরা ইতিহাস থেকে সেটা ভালো করে জানি। বড় মুদ্রা কথা হইল যে
হাদিস গ্রন্থ সেই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যা বলেছেন, নির্দেশনা দিয়েছেন বা নির্দেশ করেছেন আমাদেরকে, তার বাস্তবতা আমরা চোখের সামনে দেখছি। কারণেই সতর্ক হওয়া দরকার। আমাদের মহব্বত বেড়ে যাওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাদের হাদিসের প্রতি, আমাদের হাদিস সম্পর্কে জানা, আল কোরআন সম্পর্কে জানার যে উদ্যোগ, আমাদের উদ্দীপনা, আমাদের যে চাহিদা অনেক বেশি বেড়ে যাওয়া উচিত। সেই কারণেই তো মহামারী, শিক্ষা গ্রহণ করার জন্য। তো বলাই ভালো যে বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিজ্ঞানের ভিত্তিতে মহামারী সংক্রান্ত যে মুক্ত থাকার উদ্দেশ্যে যে সকল ব্যবস্থা দিয়েছে, তা তো আল্লাহ তাআলার হাবিবের সলিউশন সুন্নাহ ইসলামী শরীয়তের মাধ্যমে মানব সম্প্রদায়কে বিজ্ঞানের জ্ঞান আবিষ্কারের পূর্বেই দিয়েছেন, যখন এগুলো ধারণাই ছিল না মানুষের। বলা যায় মানব কল্যাণে ইসলামী দিনের শ্রেষ্ঠত সর্বকালের জন্য কার্যকরী ব্যবস্থা, গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। এটা অস্বীকার করে অবশ্যই তারা হয়তো মুসলিম যদি নাম হয় তাদের, তারা মুসলিমের গণ্ডির ভিতরে তারা নাই, ইসলামের থেকে তারা অনেক দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপদমূলক ঘটনা ঘটনা তার একটা অংশ, মহামারীর ভিতর দিয়ে এই জাতি শেষ হবে। এই সমস্ত নিক্ষেপিত হবে মানুষ শত্রু জিনদের মাধ্যমে, যারা এই কারণে মারা যাবে তারাই শহীদ। মুসনাদ আহমদের হাদিস, আত-তাবারিতে, আল হাকিমে, জিন শয়তানের জগৎ মানে এই বই থেকে আমি নিয়েছি। তো যে কারণে আলোচনা করা, যে বলা হয়েছে মানুষ শত্রু জিনদের মাধ্যমে মহামারীটা ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মহামারী হচ্ছে শয়তান নিক্ষিপ্ত অস্ত্র এবং তোমাদের জন্য হলো শহীদ হওয়া। আল কোরআন থেকে এই ব্যাপারে আরো জানা যায়। আইয়ুব আলাইহিস সালাম সন্তান সন্ততি ধন সম্পত্তি হারিয়ে কঠিন অসুখে অনেক বছর ভোগার পর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আস-সাদের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযকুরু আবনানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব। স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার প্রতিপালকের আহ্বান করে বলেছে, শয়তান তো আমাকে যন্ত্রণা কষ্টে ফেলেছে। আয়াতের ব্যাখ্যা দেখেন করা সম্ভব। আয়াত যদি জানার ইচ্ছা থাকে আপনারা এই আয়াতটা ব্যাখ্যা করে নেবেন, আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে তাদের জীবনটা আলোকিত হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার নবী এবং একনিষ্ঠ বান্দা। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন। পরীক্ষা ছিল আইয়ুব সালামের স্বাস্থ্য, সন্তান সন্ততি, ধন সম্পত্তি ক্ষতির মাধ্যমে। আমি অল্প কিছু একটু উল্লেখ করছি এখানে। একের পর এক সবকিছু হারিয়ে তিনি নিঃস্ব হলেন। একমাত্র হৃদয় হার্ট ছাড়া তার শরীরে কোনো অংশই যন্ত্রণা থেকে অব্যাহত পায়নি। পার্থিব জিন্দেগিতে আত্মীয়-স্বজন, বন্ধু, ধন সম্পত্তি কোনো কিছু তার অবশিষ্ট ছিল না, যার মাধ্যমে তিনি সাহায্য প্রাপ্ত হতে পারেন। একমাত্র নিজের স্ত্রী ছাড়া সকলে তাকে ত্যাগ করেন। আল্লাহ তাআলার এবং তার নবী আইয়ুবের উপর গভীর বিশ্বাস, আল্লাহ তাআলা এবং তার নবী আইয়ুবের উপর গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা থাকার কারণে স্ত্রী তাকে ত্যাগ করেননি। সে অন্যদের বাড়িতে কাজ করে স্বামীকে সাহায্য করেছিলেন। এইভাবে স্ত্রী স্বামী 18 বছর পর্যন্ত সেবা করেন। মানে 18 বছর সেবা করে আরকি। আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পূর্বে ধন সম্পত্তি, সন্তান সন্ততি অত্যন্ত ধনবান ব্যক্তি ছিলেন। তিনি সবকিছু হারিয়ে এমন অবস্থায় পৌঁছালেন যে তখন তাকে শহরের বস্তিতে বসবাস করতে হচ্ছিল। স্ত্রী সকাল সকাল বিকাল স্বামীকে সেবা করেছিলেন, বাকি সময় তিনি মানুষের বাসায় কাজ করতেন। এভাবে আইয়ুব আলাইহিস সালামের জন্য আলোচনা নির্ধারিত পরীক্ষার সময় যখন পার হলো, তখন তিনি যে দোয়া করেছিলেন তা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। এবং স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্ট পড়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আম্বিয়ার আয়াত। এই উল্লেখে তো ৪১ নম্বর আয়াত যেটা উল্লেখ করা হলো, শয়তান তো আমাকে যন্ত্রণা কষ্টে ফেলেছে। এইখানে যন্ত্রণা বলতে বোঝানো হয়েছে শারীরিক অসুস্থতা এবং অসুখকে। আর কষ্ট হলো ধন সম্পত্তির ব্যাপারে। আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা একনিষ্ঠ এবাদেরকে নানাভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। কোনো অসুখ বিসুখ হইলে আমরা যে আজকে এই করোনার মানে যে সম্মুখীন হয়েছি আরকি, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ভুল ত্রুটি আমরা যা করি প্রতিদিন
করেছি ইতিমধ্যে, তার থেকে আল্লাহর কাছে আমার তওবা করতে হবে। আর এই করোনা থেকে আমরা যদি নিরাপদ থাকতে পারি, শয়তানের ওয়াসওয়াসা বা শয়তানের যন্ত্রণা দেয় বা শয়তান যে এই করোনা মানে প্রচারণা করোনা ছড়ানোতে কাজ করছে সেটা থেকে নিরাপদ থাকতে পারি। এই কারণে আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি, এটা আমাদের করতে হবে। মুমিন যখন এই ধরনের পরীক্ষার সম্মুখীন হয় তখন শয়তান সুযোগ পেলেই নানাভাবে অনুপ্রেরণা কুমন্ত্রণা দিয়ে তাকে বিপথগামী করতে চেষ্টা করে। শয়তানের নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে চায়। তার মধ্যে মহামারী বিস্তার হলো শয়তানের অন্যতম সহজ পদ্ধতি। শয়তান নিজে কোনো জীবাণু সৃষ্টি করতে পারে না। তবে সৃষ্ট জীবন মানুষের খাবার, পানি, বস্তুর সাথে ছড়িয়ে মহামারী সৃষ্টি করতে সাহায্য করতে পারে। এটা আমরা ইতিমধ্যে হাদিস থেকে দেখলাম। যখনই কোনো অসুখ-বিসুখ হয় আমাদের, কোনো অভিযোগে পড়ি, কোনো কষ্টে পড়ি, আমরা কিন্তু তখন ভুলে যাই। আমাদের যে সময়টা ছিল, আমরা হয়তো অনেক সময় আমরা জীবনে পার করেছি, খুব সুখ শান্তিতে ছিলাম, অযুক্ত তেমন ছিল না। কালের জন্য আমরা হয়তো সম্মুখীন হই। নানান ধরনের মন্ত্রণা আমরা করি, যে মন্ত্রণা যেমন শিরকি মন্ত্রণা হয়ে যায়। ম যে 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 মানে স্টেটমেন্ট আমরা যে কমেন্ট করে থাকি, আমরা যে ভুল করি আমরা, সেটা তখন মনে থাকে না। এই কারণে আমাদের সতর্ক হওয়া দরকার এই ব্যাপারে। আমি আমার কথা বলছি, তারপরে আপনারা শুনছেন। এখন বেশি, বেশি কোরআন পাঠ করা উচিত আমাদের, যখন এই মহামারী আপদ বিপদের সময় এই ব্যাপারে একটু কথা বলি। আল কোরআন পাঠ করা ফজিলত। আল কোরআন মুমিনদের জন্য আরোগ্য রাহমত। আল্লাহ তাআলা বলেছেন আল কোরআনের ব্যাপারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আও ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাহমাতুন লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি কুরআন এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা, মুমিনদের জন্য রাহমত, গুনাহগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি করে বা বৃদ্ধি পায়। সূরা বনী ইসরাঈলের আয়াত। এই কারণে রোগে আক্রান্ত হলে বা মহামারী এবং অন্যান্য দুর্যোগের সময় বেশি, বেশি আল কোরআন পাঠ, জিকির করা নিঃসন্দেহে বলা যায় একটি কার্যকরী ব্যবস্থা। এখন শিফা বলতে বা আরোগ্য বলতে যেটা বোঝায়, আল কোরআন প্রথমত হৃদয়ে যে সমস্ত রোগ আছে, রোগগুলোর ভিতরে হলো মানে কুফরি, তারপরে নিফাকি, যে মুনাফিকি, এগুলো দূর করার জন্য আল কোরআনের আয়াত, মানে যথেষ্ট কার্যকরী ব্যবস্থা। আল্লাহর গভীর বিশ্বাস, মানে আমরা ভুলভ্রান্তি করি, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, মানে এইটা আমাদের উদ্বুদ্ধ করে। আল কোরআনে কিছু সূরা রয়ে গেছে যেগুলা পড়ে ফু দিলে এটা মানে যদি আমল করা হয়, মহামারী থেকে যদি আমরা নিরাপদ থাকার আল্লাহর কাছে প্রার্থনা করি, মানে তাহলে কোরআন পাঠ করা এবং তার সূরাগুলা পাঠ করা এটা কার্যকরী ব্যবস্থা। এই সম্পর্কে সাইদ রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে একদা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিজেকে অসুস্থ মনে করছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক আল কোরআন পাঠ করে করছি সেই বস্তুগুলো থেকে যা আপনাকে ক্লেশ দান করে এবং প্রাণীর সময়ের কিংবা হিংসুটের খারাপ নজর, শয়তান বা মানব থেকে আল্লাহ তাআলা পাক আপনাকে হেফাজত রাখুন। আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দান করতেছি কিংবা ঝেড়ে দিচ্ছি। মুসলিমের হাদিস। এতে প্রমাণ আল কোরআনের সূরা পাঠ করে, সূরা ফাতিহা বা সূরা আয়াতুল কুরসি পাঠ করলে নিরাপদ থাকা যায়, রোগ থেকে মুক্ত পাওয়া যেতে পারে। এর উপর দৃঢ় বিশ্বাস হচ্ছে বড় কথা। আমি শেষ পর্যায়ে আসছি। আগের মতোই প্রতি মানে পর্বেই শেষের দিকে যে জন্য পড়বো, তাছাড়া আয়াতুল কুরসি পড়বো, তাছাড়াও কোরআনে আয়াত রয়েছে সেটা আমি উল্লেখ করি জন্য এবং আপনার জন্য আলোচনা কবুল করুক। যে ওই আয়াতগুলা হচ্ছে যে সূরা মুমিনের আয়াত নম্বর ৯৭ এবং ৯৮ বলেছেন আউযু বিল্লাহি রাজিম ওয়াকুর রব্বে আউযু মিন হামাযাতি শায়াতিন আউযু বিকা রব্বে আইয়াদুরুন। বলো, হে আমার রব, আমি শয়তানের কুমন্ত্র থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার রব, আমার নিকট তাদের উপস্থিত থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আমরা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করব। একটা দৈনিক সময় এটা আমার অভ্যাসে পরিণত হওয়া দরকার এবং আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে আমরা ঘুমাতে যাবো। আমরা সব সময় কথা বলেছি, ঘুমানোর যে একটা কত নিয়ম সেটা আমরা বলেছি এবং মৃত্যু সমাজের শয়তান আমাদেরকে মানে যতটা দিবে এভাবে কথা বলেছি। আশা করি সহজে আলোচনা করা যায় না, এটা একটা শুরু করা আলোচনা।
আপনারা নিজেরা জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সাদি ভাই আপনার কাছে ফিরে আসছি। কি ব্যাপার উনি ভাই আসসালামু আলাইকুম, আপনার কাছে ফিরে আসছি। বোধহয় যোগাযোগ করতে পারছে না, ঘটনা কি? সাদি ভাই আসসালামু আলাইকুম। তো উপস্থিত যারা আছেন দেখেন তো ওনার বোধহয় কানেকশন পাচ্ছেন না বোধহয়। জনাব খান সাহেব, আমি একটা প্রশ্ন করি ফাঁকে দিয়ে। ইনশাআল্লাহ। আমি শাহজাহান বলছি, মোহাম্মদ শাহজাহান। আপনাকে শাহজাহান ভাই বলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য পরামর্শ দেওয়ার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য, যে আমাদের মানুষের চিরশত্রু। এখানে আমি দুইটা প্রশ্ন করব, হয়তো এর আগে উত্তরও দিয়েছেন বলেছেন হয়তো, কিন্তু আমি যেহেতু আজকে নতুন, আমার জানার ইচ্ছা। সেটা হলো সূরা হিজরে আল্লাহ পাক বললেন শয়তানের বল দিয়ে, সে বলল, হে আমার মালিক, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে, আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে দেব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে ছাড়বো। আল্লাহকে বলছে যে তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলে। এইটা আমি বুঝি না, আল্লাহ কিভাবে পথভ্রষ্ট করলো? সে তো নিজেই অস্বীকার করলো, কুফরি করলো, এই জন্য পথভ্রষ্ট হলো। তো এইটা আমার প্রশ্ন, 1 নম্বর। 2 নম্বর হলো, শয়তানকে আল্লাহ অনেক ক্ষমতা দিচ্ছে মানুষকে। প্রথমে আপনি বক্তব্যের প্রথমে যেটা বললেন, আয়াতের বাংলা বললেন, ডান দিকে, বাম দিকে, পিছনে, সামনের থেকে আক্রমণ করবে। তো এত ক্ষমতা দিল, আমরা তো মানুষ তো দুর্বল। আল্লাহ নিজে বলছেন, খুলিকাল ইনসান ও জারিফা। তো এখন এত বড় শত্রুর সামনে এই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করালেন কেন? এইটা আমি একটু জানতে চাই। কিন্তু মূল্যবান গুরুত্বপূর্ণ আগে শয়তান যেটা দাবি করেছিল, কারণ সে তো জিনের সদস্য, তো মানুষের মতো তার প্রবৃত্তি চাহিদা, তার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, সে আল্লাহর অবাধ্য হওয়ার মতো ক্ষমতা তার ছিল। সে ক্ষমতাটাকে চয়েস অফ মানে ফ্রিডম বলে না, রিলিজিয়ন ফ্রিডম আর কি, তো সেটাকে সে ব্যবহার করেছে। করে সে বরং যে ভুলটা করলো, আল্লাহর অবাধ্যত হয়েছে, সিজদা করলো না, এটা তার আল্লাহ আদেশের যে অবাধ্যতা, সেটা সে স্বীকার না করে বরং সে উল্টা দাবি করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথভ্রষ্ট করেছে। আদম আলাইহিস সালাম মানুষ আর কি, মানব, আমরা তারই সন্তান। আল্লাহ আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছিলেন শয়তানের প্ররোচনা, তার কুমন্ত্রণার কারণে, সঙ্গে সঙ্গে সেটা উনি ফিল করলেন, উনি বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ক্ষমা করলেন, কিন্তু শয়তান সেটা বলল না। তাদের প্রবৃত্তি চাহিদা ছিল, তার স্বাধীনতা ছিল রিলিজন বেছে নেওয়ার জন্য, সেইটা সে সুযোগ গ্রহণ করে বরং উল্টা সে নিরাশ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত করলেন যে আমি
যেহেতু নিজে যে ভুলটা করেছে সেটা স্বীকার না করে বরং সে মানব সন্তানকে, কারণ আদম সালামকে সিজদা করতে বলা হয়েছিল, এর ছিল তার বড় বড় মানে আক্ষেপ বা তার মানে এই ভুলের মানে যে পিছনে কারণ। তো আমি তার সন্তানদেরকে আমি বিপদে নিব, এটা সে দাবি করেছে। কিন্তু আমরা অনেক আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ তোমাকে এই মানে ক্ষমতা দেওয়া হইলো, সেটাও লিমিটেড ব্যাপার। তবে আমার নির্ধারিত, আমার মনোনীত বান্দা যারা তাওহীদ সম্প্রদায় যারা থাকবে, এটার অর্থ তাদেরকে তুমি বিপদগামী করতে পারবে না। অধিকাংশ মানুষকে বলেছে আমি করব। দুনিয়াতে বর্তমানে 7 বিলিয়ন বা 8 বিলিয়ন লোক আছে, তার 4 ভাগে 5 ভাগের 1 ভাগই মানুষ হলো তাদের বিশ্বাসী, আর বাকিরা হলো বিশ্বাসী নয়। সেটাই কারণ হতে পারে। তারপরে যে প্রশ্নটা করলেন যে ইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সৃষ্টি কেন করেছেন, বা শয়তান যে মানে নির্ধারিত হয়েছে আল্লাহ তাআলার শত্রু, মানবের শত্রু, আমাদের সবার শত্রু, এবং এই ব্যাপারে ইনশাআল্লাহ পরবর্তীতে 3-4টি পর্ব আলোচনা করব। তো তার আগেই বলে রাখি যে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। প্রতি মুহূর্তে আমরা ফিতনা পরীক্ষার ভিতর দিয়ে কাটিয়ে যাচ্ছি। আমাদের সামনে যে মানে পার্থিব জীবনে আমাদের প্রবৃত্তির চাহিদা এত মানে সৌন্দর্য আমরা দেখি, পার্থিবকে আমরা সবকিছু মনে করে যে আমরা বিভিন্ন ভাবে যে অন্যায় অত্যাচার নানান কিছু করে বেড়াচ্ছি পার্থিব কারণে, ধন সম্পত্তির কারণে, মান সম্মানের কারণে, ক্ষমতার কারণে, সবকিছু আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষার যদি আমি পাশ করতে পারি, ইসলাম শরীয়ত আলোচনা দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন যে এই পরীক্ষা টিকে থাকতে হলে তোমাকে কি করতে হবে, কোন পন্থা কোন তরিকা তোমাকে অনুসরণ করতে হবে, অবলম্বন করতে হবে। কারণ এই প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সৎ পথে রাখো, সৎ পথ দেখাও। রাসূলুল্লাহ সে পথ দেখাইছেন, আল কোরআন নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে হাদিসের মাধ্যমে, এবং সৎ পথে প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদের সংগ্রাম করা। শয়তান আমাদের নিত্যদিনের সাথেই, সেটা হাদিসে এসেছে। কারণ আমরা যে অনন্তকাল আখিরাত জীবনে ভেসতে থাকবো, আমরা যে আনন্দ শান্তি ভোগ করব, তার জন্য কিছুটা পরিশ্রম আমাদের করতে হবে। দুনিয়া হলো পরীক্ষা এবং কাজের জায়গা, আখিরাত হলো ভোগের জায়গা। এখন আমরা কোনটা বেছে নিব? শয়তান এখানে আসে, আমাদের আশেপাশে আছে, শয়তান নানান ধরনের মানে অবস্থা সৃষ্টি করতেছে, নানান সৌন্দর্য সামনে নিয়ে আসবে। কিন্তু আমাদের জ্ঞান ভিত্তিক ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে আশা প্রার্থনা করতে হবে, আখিরাতের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তখন আমরা পরীক্ষায় কৃতকার্য হতে পারবো, আল্লাহর কাছে মনোনীত বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করে আখিরাতের জীবনে এই যে অনন্তকাল কতকাল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জানে না, সেখানে যে শান্তি ভোগ করা সেটা আমরা ভোগ করতে পারবো। জি, জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম ডক্টর নজরুল ইসলাম খান। আমি দুঃখিত, আমার একজন গেস্ট, আমাদের গেস্টটার সাথে আমি একটু অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ আপনাদের ওকে। আলোচনাটা সুন্দরভাবে চলছে। এখানে আমরা আমাদের যে শত্রু শয়তান তার সম্পর্কে জানছি, এবং এই জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে এই শয়তান আমাদেরকে নানাভাবেই ধোঁকা দিবে, প্রতারিত করবে, এবং এমন সব প্রশ্নের উদ্ভাবন করবে যে আমাদের ঈমান হারা করার জন্যই তার সবচাইতে প্রচেষ্টা থাকবে। তো এমনকি আরেকটা হাদিস আছে যে সেখানে মানুষ প্রশ্ন করতে থাকবে, একে কে সৃষ্টি করলো, তাকে কে সৃষ্টি করলো। তারপরে একসময় প্রশ্ন হবে আল্লাহকে নিয়ে। তো তখন বলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো। অর্থাৎ এমন সব উদ্ভট প্রশ্ন, বা আসলে আমাদের একটা লিমিটেশন আছে, সেটাও আমাদেরকে বুঝতে হবে যে সবকিছুই আল্লাহর এটা হিকমা, এবং সবকিছুর মধ্যেই খায়ের রয়েছে। অর্থাৎ এটা প্রজ্ঞা এবং কল্যাণ এটা রয়েছে। এটা যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটা অনেক কিছু আসলে আমরা বুঝতে পারবো না। যেমন সূরা ইখলাস, এটার যে একটা আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, এটা আমরা কি বুঝবো, কি এক্সপ্লেন করবো? এটা মানবীয় বুঝার মধ্যে, মানবীয় জ্ঞানের মধ্যে এটা পড়ে না। এটাকে এইভাবেই বোঝা, আর কিছু না। তো কাজে এই শয়তানের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম ভাই অনেক কিছু অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে তুলে ধরছেন। তো কাজেই আমরা এই প্রশ্ন ক্ষেত্রে যে আহ, এই প্রত্যেকটা বিষয় করে যে আল্লাহ কেন এটা করলেন সেটা করলেন এইরকম যেন আমরা না বলি। হ্যাঁ, এটা এটা আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আল্লাহর কোন সৃষ্টির বিষয়ে, কোনো কিছুর বিষয়েই আমাদের প্রশ্ন করা ইখতিয়ার নাই, এটা আমাদের বুঝতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। তো আমাদের অনেক ভাইরা এখানে আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, বিশেষ করে আমাদের ডক্টর নুরুল ইসলাম ভাই, তিনি তো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তো জি, ডক্টর নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুদূর আমেরিকা থেকে আমাদেরকে অনেকদিন ধরে আজকে 34তম ক্লাস আমরা অ্যাটেন্ড করলাম। আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা 35 নম্বর সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুউন। আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। দিস ইজ দি রিটেন অর্ডার অফ আল্লাহ। একদম সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। এখন শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করছে তারা তো শয়তানের দলেই চলে গেছে। কাজে আমাদেরকে শয়তানকে আমাদের শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। গত 34 ক্লাসে নজরুল ভাই সেটাই আমাদেরকে বুঝিয়েছেন, এবং ওনার সে যে অনবদ্য গ্রন্থ সেটাতে সে কথাই বলা আছে। কাজে আমরা সূরা ফাতিরের এই আয়াতটা আমরা স্মরণ রাখবো, 6 নম্বর আয়াত, 35 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আরেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা শয়তানের প্ররোচনা থেকে আমরা যাতে বাঁচতে পারি, সব সময় যাতে বাঁচতে পারি, সেটি 23 নম্বর সূরার 97-98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানে সূরা আল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন, অকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন, আমার প্রভু, আমি আপনার কাছে পানাহ চাই শয়তানের কুপ্ররোচনা থেকে, এবং আমি আপনার কাছে আরো পানাহ চাই আমার কাছে তাদের মানে শয়তানদের হাজির হওয়া থেকে। তো আল্লাহ তাআলা এটা নবীকে বলছেন, মানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমাদের প্রিয় নবীকে বলছেন, এবং এটি আমাদের জন্য প্রযোজ্য। আমাদেরকে সবসময় শয়তানের কুমন্ত্রণা থেকে, ষড়যন্ত্র থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, এবং শয়তান যাতে আমাদের কাছে হাজির না হয় সেটা থেকে আমাদের আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। এবং এটি সূরা আল মুমিনের, আমি আগেই বলছি, 23 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াতে আছে। নজরুল ভাই আজকে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, বুখারীর হাদিস, সহিহ আল বুখারী থেকে এবং অন্যান্য হাদিস গ্রন্থ থেকে, চমৎকার সে হাদিসগুলো। এবং বুখারীর একটা হাদিসে আমি পেলাম, সহিহ আল বুখারী হাদিস নম্বর 3051, এটা হচ্ছে শয়তান এবং তার বাহিনীর কর্মসূচিতে। এটা আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা সৃষ্টির সূচনা অধ্যায়। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে একটা বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, সারাদিন শয়তানের রক্ষা পাওয়ার জন্য একটা বাক্য আমাদেরকে পড়তে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এখানে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার পক্ষ নেই, সমস্ত কর্তৃত্ব হচ্ছে আল্লাহর, আর সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য, এবং তিনি সর্বশক্তিমান। এটা এই হাদিসে বুখারীর 3051 হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সারাদিন যদি শয়তান এই বাক্য যদি আমরা পড়ি তাহলে আমরা শয়তান পাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নজরুল ভাইকে অনেক যা দিন, সাদী ভাইকে অনেক যা দিন, আমাদেরকে এই পরিবারের সাথে সম্পৃক্ত করে। আজকে আমি শাহজাহান স্যারকে দেখলাম, স্যার, শাহজাহান স্যার কিন্তু আমার স্যার, তাই না? উনি তো প্রথম প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ। কলেজেও আমার স্যার ছিলেন, ইসলামী ব্যাংকে আমার স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ, সাদী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম ভাই, আপনি সবসময় মানে সংস্থান পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন।
যে দুইটা দোয়ার কথা উল্লেখ করলেন, হ্যাঁ ওটা প্রতি পর্বে আমি শেষে করে উল্লেখ করি। এটা অত্যন্ত কার্যকরী, ভেরি ইফেক্টিভ দোয়া, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আর যে কথাটা বললেন যে মানে ওই যে দোয়াটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো শয়তান না, শুধু সব কাজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। তো এই অভ্যাসটা যাতে আমাদের হয় সেই চিন্তা আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ডক্টর নুরুল ইসলাম ভাই এবং নজরুল ইসলাম ভাই আপনার আহ, এটা কমপ্লিমেন্ট করলেন। তো আমরা আমাদের আর গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের একাডেমিক কোর্স কারিকুলাম এবং টেক্সট বুক রাইটিং, এটা আসলে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং এটা আমাদের দুইটা মিটিং হয়েছে। আমাদের কাজগুলো আরো স্পেসিফিক হওয়া দরকার। আমরা একটা নিয়মিত বৈঠক এবং এই কাজগুলো ভাগ করে নেওয়া হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ এখানে বেশ কয়েকজন আমাদের রিসোর্স পার্সন আছেন। তো আমরা এর গত মিটিং এ আমরা 3টা গ্রুপ করেছিলাম, একটা প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার লেভেলের জন্য। তো আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব। এখন সেই গ্রুপে কে কে কাজ করবেন, কি ভাবে কাজ করবেন, সেটা আমাদের একটা নির্ধারণ হওয়া উচিত। কারণ এটা খুবই স্পেসিফিক আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এখন যে আলোচনাটা হচ্ছে কিংবা এই যে সাপ্তাহিক যে প্রোগ্রামটা, আল্লাহ চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কবুল করলে এটা একটা বড় রকম হতে পারে। এটা মুসলিম উম্মাহ এবং মানব জাতির জন্য। তো সেটারই আপনার এটা একটা অংশ এবং আমরা যদি এই একাডেমিক কোর্স কারিকুলামটা করতে পারি, তাহলে এটা একটা আহ, আমাদের মুসলিম উম্মাহ এবং মানব জাতির ইতিহাসে একটা বড় ঘটনা হতে পারে। কারণ আমাদের যে শত্রু, সেই শত্রুকে পরাস্ত করার জন্য একটা বড় রকমের উদ্যোগ হতে পারে। মানে পরাস্ত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করেন, আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো আমি তো জানি না যে শয়তানের বিষয়টা খুবই পরিষ্কার। একটা হচ্ছে যে আমরা হয় শয়তানের ছাড়তে থাকবো অথবা তার বিরুদ্ধে চালাবো। আমরা আল্লাহর অনুগত হবো অথবা শয়তানের অনুগত। এখন চয়েসটা আমার। আমরা কার হবো? যে আল্লাহর অনুগতের সীমা বাইরে চলে গেল, সে শয়তানের অনুগত। তো এটা আমরা বুঝি না। এমন এমন ট্র্যাপে আমরা পড়ে থাকি যে আমাদের কোনো চয়েস নেই। আমি এখন আশা করছি যে আমাদের এই কাজটার জন্য আমাদের এই দায়িত্বগুলো ভাগ করে নেওয়া, যেমন আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম ভাই এটা নিজে এককভাবে দায়িত্ব, তিনি প্রতি সপ্তাহে কিন্তু আমাদের একটা প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে। এটাও একটা খুব বড় রকমের ডিটারমিনেশন ছাড়া সম্ভব না। এটা আল্লাহর রহম এবং একটা তার তাকে আল্লাহ নেক হায়াত দেক এবং এই শক্তি সামর্থ্য দেয়। এটা অত্যন্ত সিরিয়াস একটা ডিটারমিনেশন। তো আমাদেরও এই যে আমরা কাজে নিয়েছি এবং যেসব ভাই বোনরা আমাদের সাথে যোগ দিয়েছেন, এটা প্রত্যেকের জন্য দরকার। এখন ধরেন এটা কিন্তু সবাই আমরা একটা এক্সকিউজ করতেছি, আসলে তো আমি পারবো না, আমি এত কোয়ালিফাইড পিএইচডি প্রফেসর না, আমি তো এটা তো আমার সাথে আসলে এটা কার সাথে এটা কোন ডিসিপ্লিনে? কারণ এটা এটা কি কোন একটা সাবজেক্ট না? ডেফিনিটলি সবাই এগ্রি করি। তাহলে এটা কোন ডিসিপ্লিনের সাবজেক্ট? এটা সব ডিসিপ্লিনের সাবজেক্ট। তো কাজেই আপনি যে ব্যাকগ্রাউন্ড থাকুক, যে ডিসিপ্লিনই থাকুক, জাস্ট আপনি এখানে এগিয়ে আসুন। এটা আমার বিশেষ একটা অনুরোধ যে আমরা নেক্সট মিটিংটার তারিখ করি, যদি সম্ভব হয় আমরা আগামী থার্সডেতেই করতে পারি। এটা যদিও নজরুল ভাইয়ের জন্য একটু অসুবিধা হয়ে যায়। নজরুল ভাই, আমরা কি আগামী থার্সডেতে আরেকটা মিটিং করতে পারি? আগামী থার্সডেতে করলেও 9টার দিকে শুরু করতে হবে। তো আমরা একটা লিমিটেশন রাখবো টাইমের ব্যাপারে। আম, এটা আচ্ছা করতে হবে, আচ্ছা। এটা দরকার তো করা। আমার অফিসের ব্যাপারে তো ঝামেলা হয়, অফিসের ব্যাপার। তবু যেহেতু ওরা একটা নবল কাজ আর কি করতে হবে, তো ঠিক আছে থার্সডে তো 9টার দিকে যদি হয়, কিন্তু মালয়েশিয়ান যারা আছেন, আমার একটু যদি অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, ওই থার্সডেতে আমি আমার একটা ইন্টারন্যাশনাল একটা প্রেজেন্টেশন আছে। আহ, আচ্ছা, আপনার জন্য কনভিনিয়েন্ট আর কোন দিন হয়? বলে স্যাটারডে হলো সবচেয়ে ভালো। এটা সকালে স্যাটারডে? হতে পারে। হ্যাঁ হইলে কিন্তু ওনারা কি জয়েন করতে পারবেন? বাকি যারা আছেন দেখেন, তাদের সঙ্গে আলোচনা করে দেখেন। মানে স্যাটারডে হলে আপনার জন্য সকালে ভালো নাকি না রাতে? হ্যাঁ রাতে হয়? সকালে হলে আপনি তো মানে সন্ধ্যার দিকে, মানে আপনাদের হলে বেটার না যে 7টা-8টার দিকে হলে, ওদিকে আচ্ছা মালয়েশিয়া যারা আচ্ছা আছেন ভাই ওনাদের আচ্ছা, সাথে নুরুল ইসলাম ভাই, আপনি কোন সময় আপনার জন্য সহজ হয়? সকালে, সকালেই সম্ভব? নুরুল ইসলাম ভাই, ডক্টর নুরুল ইসলাম, উনি তো আছেন। নুরুল ইসলাম ভাই আছেন?
আপনি আছেন আনমিউট তো? করে নিন। হ্যাঁ, জি। শনিবার সকালে করতে যাচ্ছেন না? হ্যাঁ, সকালে কি আপনার জন্য কনফিউজ? এই সপ্তাহটা বাদ দিলে ভালো হয় আমার মনে হয়। শেষ সপ্তাহটা নানান আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা চেষ্টা করি। মার্চের শুরুর দিকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি ভালো রাখে। 2, 3, 4। আচ্ছা, আমরা তাহলে ফেব্রুয়ারি 4 তারিখে ইনশাআল্লাহ, আমরা এই সপ্তাহটা বাদ দিই। হ্যাঁ, মানে ওই 25 তারিখে বাদ দিই। মার্চের 4 ফেব্রুয়ারি না। হ্যাঁ? মার্চ। হ্যাঁ, মার্চের 4 তারিখ। মার্চের 4 ওকে। তারিখ তাহলে আমরা এই আগের সময়ে আপনার নজরুল ভাই, আমরা যদি বাংলাদেশ সময়ে রাত 8টা বা 8:30 করে এদিকে আপনার জন্য ঠিক আছে? অসুবিধা নাই। আমি এটা ম্যানেজ ইনশাআল্লাহ স্যাটারডে হলে ম্যানেজ আমি করব ইনশাআল্লাহ। স্যাটারডে না, থার্সডে। ও থার্সডে না? কারণ এই স্যাটারডে তো সপ্তাহে আমাদের থার্সডে? রেগুলার প্রোগ্রাম থাকে। না, স্যাটারডে 8:30 আমি পারবো না। না, স্যাটারডে মানে 8:30 থার্সডে আমার জন্য 8:30 আমার মিটিং আছে। অফিসে মিটিং। আচ্ছা, ওকে। তাহলে 9টা হতে হবে। হ্যাঁ, 9টা। হ্যাঁ, 9টার আগে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ 4 তারিখ 9টায়। হ্যাঁ? আর ওকে। আমরা ওই একাডেমিক একটা গ্রুপ ইনশাআল্লাহ করে ফেলবো। এর মধ্যে যাতে করে আমরা ওই গ্রুপে হোয়াটসঅ্যাপে ওইটাতে আপডেট থাকতে পারি। ওকে। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আমরা ওই যে কোর্স কারিকুলাম এবং একাডেমিকে আমাদের যেসব রিসোর্স পারসন আছেন, এবং এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ শীঘ্রই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। আর আমরা অন্যদেরকে এটা ইনভাইট করি যে আপনারা যাদেরকে মনে করেন যে যে যারা প্রবল রিসোর্স পারসন হিসেবে কাজ করতে পারবেন, তাদেরকে আমরা ইনশাআল্লাহ হ্যাঁ, ইনভাইট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, তো এখন যদি আর কারো কিছু কমপ্লিমেন্ট বা প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের আর হয়তো 2-3 মিনিট সময় আছে। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আর এখানে বোধহয় কেউ আজকে যদি যারা প্রথম জয়েন করেছেন এরকম যদি কেউ থাকেন, আপনি ইচ্ছা করলে আমাদের আইএফএম গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে আমরা ইনশাআল্লাহ এটা অ্যাড করে দিই। আর এই সাথে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যারা আপনার পরিবার, আপনার প্রতিবেশী, বন্ধু, সহকর্মী, এ সবাইকেই আপনারা ইনভাইট করেন। আমাদের এই দাওয়াতটা যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি যে আপনারা এই বিষয়ে সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাজায়ে খায়ের দান করুন। আর আমাদের ডক্টর নজরুল ইসলাম খান যে 4 টা বই লিখেছেন, বিশেষ করে শয়তান মানবতার চিরশত্রু, এই বইটি সহ আরো যে 3 টি বই আছে, 4 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং এটা আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্টও তিনি দিয়েছেন। এখানে সেল নম্বর গুলো আছে। তা আপনারা মেহেরবানি করে এই সেল নম্বর গুলো আ আপনারা টুকে নেন এবং এই বইয়ের জন্য বইটা সংগ্রহ করে নিতে পারেন। কারণ আমাদের এই বইটা আমাদের জন্য একটা বড় রকমের গাইডলাইন। কারণ আ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সাম্প্রতিক সময়ে এইরকম বই আমাদের আর নজরে নাই। আপনাদের যদি জানা থাকে আপনারা জানাতে পারেন। এবং আমরা সবাইকে একসাথে কাজ করতে চাই। এখানে আমরা কিছু কথা বলি এবং আমি নিজে আবার ইস্তেগফার করি যে এটা এমন কোনো কিছু না হয় যে আমরা নিজেরা কিছু কৃতিত্ব দাবি করছি অথবা আমরা কোনো পায়োনিয়ার হয়ে যাচ্ছি, এরকম বিষয়টা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকেও হেফাজত করুন। কারণ শয়তান এই ক্ষেত্রেও আমাদেরকে ধোঁকা দিতে পারে। আমাদের মধ্যে একটা ফখর তৈরি করে দিতে পারে। আমাদের মধ্যে একটা রিয়া তৈরি করতে পারে। এবং এইটা থেকে পানা যাওয়া, এটা আমাদের সবচাইতে বড় দরকার যে আমাদের প্রতিটা কাজ যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়। আমাদের জন্য পরিপূর্ণ ইখলাস থাকে এবং আমরা যেন আখিরাতের কল্যাণের জন্যই সবগুলো কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন। তো আজকে আমাদের সম্মানিত রিসোর্স পারসন ডক্টর নজরুল ইসলাম খান, এখানে আমাদের আর যারা আলোচনায় অংশ নিলেন, আমাদের শ্রদ্ধেয় শাহজাহান ভাই, ডক্টর নুরুল ইসলাম ভাই সহ অন্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই কাজগুলোকে কবুল করুন, আমাদের কাজগুলোকে সহজ করে দিন, আমাদের কাজগুলোকে সর্বত্র পৌঁছে দেন। আমাদেরকে, আমাদের পরিবারকে এই শয়তানের হাত থেকে হেফাজত করুন এবং আমরা যেন নিজেদেরকে আখিরাতের সার্বিক কল্যাণের জন্য প্রস্তুত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।